একে একে নিভিছে দেউটি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বড় মাপের বাম নেতা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এবার চলে গেলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও প্রবীণতম সিপিআইএম এর নেতা নেপাল দেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। তিনি ১৯৮১ সালে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, যখন তিনি ছিলেন বয়সে নবীন। ২০১৫ সালে অসুস্থ গৌতম দেবের পরিবর্তে দলের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালে বাম শক্তি যখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত, তখন তিনি রাজারহাট গোপালপুরের বিধায়ক পদের জন্য লড়াই করেছিলেন, হয়েছিলেন দ্বিতীয়। ২০১৯ সালে তিনি আবার লোকসভা নির্বাচনে দমদম থেকে বাম প্রার্থী হিসেবে নির্বাচিত হন, যদিও সৌগত রায়ের বিরুদ্ধে তিনি জয়ী হতে পারেননি। অমায়িক ব্যবহার ও সৌজন্যবোধ ছিল নেপাল দেব ভট্টাচার্যের সব সময়ের সঙ্গী। সংস্কৃতি জগতে তার অবাধ বিচরণ ছিল। পরিচালক ছিলেন তিনি। নেপাল দেব ভট্টাচার্য যেমন উত্তর ২৪ পরগনার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ব্যারাকপুর মহকুমার খেটে খাওয়া মেহনতি মানুষদের ভাষা বুঝতেন, তেমনি সাংস্কৃতিক পরিমণ্ডলেও তার আলাদা স্থান ছিল। সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তার প্রয়াণে বামদের নতুন করে রক্তক্ষরণ ঘটাবে এবং বড় মাপের নেতার শূন্যতা বোধ করাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।